আমাদের সামনে কি মৃত্যু, সব ছেড়ে চলে যেতে হবে। আগেই বলছি না, আপন আপন ভাবো যারে, কেহ তোমার আপন নয়। আপন যিনি হবে সে তো আছে মদিনায়। এজন্য আল্লাহকে রাজি খুশি করতে হবে। কাকে খুশি করতে হবে? আল্লাহকে রাজি খুশি করতে হবে। দুনিয়াটা যেই কোনো মুহূর্তে নিভে যাবে, কিসের সম্পর্ক, কিসের আদরের ছেলে মেয়ে, আর কোনো খবর থাকবে? যত সম্পর্ক, যত মহাব্বতই থাকুক, আর কোনো খবর থাকবে? খবর নেওয়ার কোনো সুযোগ থাকবে? থাকবে না। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাককে পাওয়ার জন্য, আল্লাহ পাককে পাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সোহবত অর্জন করো। যারা আমার পথে পরিচালিত হয়, আমি আল্লাহর পথে পরিচালিত হয়, রাসূলের পথে যারা পরিচালিত হয়, এদের পথ ধরো, এদের সাথে এদের সঙ্গ নাও। বর্তমানে কিছু মানুষ আছে বলে কোন পীর মুরিদের দরকার নাই, কোন পীরের দরকার নাই। বলে কি বলে না? বলে কোরআন আছে, হাদিস আছে, বুখারী আছে, মুসলিম আছে, তিরমিজি আছে, আবু দাউদ আছে, বাংলা, এগুলো পড়ে পড়েই আমি আমল করবো, নামাজ পড়বো, রোজা রাখবো। কিসের জন্য পীর মুরিদ ধরতে হবে? আমার ভাইরা একটা প্রশ্ন ছুড়ে দেই, কোন ছাত্র যদি স্কুলে ভর্তি হয়, বুঝে থাকলে বলবেন, বুঝে থাকলে বলবেন, ওই ছাত্র যদি স্কুলে ভর্তি হয়, স্কুলে ভর্তি হওয়ার পর এক সেট নতুন বই নিয়ে বাসায় ফিরে আসে, গাইডও একটা যদি কিনে নেয়, এবং সে চিন্তা করে যেখানে বেজে যাবো ইউটিউবে সার্চ দিয়ে আমি দেখে নিব, বুঝে থাকলে বলুন, স্কুলে যদি না যায়, ক্লাস যদি না করে, ভালো শিক্ষকের সোহবতে যদি না যায়, ওই ছাত্রর বই আছে, গাইড আছে, ইউটিউব চ্যানেল আছে, এরপরেও ওই ছাত্রর কি ভালো পড়াশোনা করা সম্ভব হবে? হবে? ভালো রেজাল্ট করা সম্ভব না। অবশ্যই অবশ্যই ভালো একজন শিক্ষকের সঙ্গ নিতে হবে। যদি ডাক্তার হতে চায়, ভালো একজন ডাক্তারের সঙ্গ নিতে হবে। গাইড বই পড়েই ডাক্তার হওয়া যায় না। যদি ইঞ্জিনিয়ার হতে চায়, ইঞ্জিনিয়ার, ভালো ইঞ্জিনিয়ারের সঙ্গ নিতে হবে। গাইড বই পড়েই ইঞ্জিনিয়ার হওয়া যায় না। যদি শিক্ষক হতে চায়, ভালো একজন শিক্ষকের সঙ্গ নিতে হবে। গাইড বই পড়ে, ইউটিউব দেখেই শিক্ষক হওয়া যায় না। তদ্রুপ আমরা যদি আল্লাহওয়ালা হতে চাই, আল্লাহ পাককে রাজি খুশি করতে চাই, বুঝতে হবে, মাথায় রাখতে হবে, অবশ্যই অবশ্যই আল্লাহওয়ালার সঙ্গ নিতে হবে কি হবে না? হবে কি হবে না? অবশ্যই একজন আল্লাহওয়ালার সঙ্গ নিতে হবে, তাদের কাছে যেতে হবে, আমলওয়ালা ব্যক্তি। এখন তো বাংলাদেশে পীর মুরিদের অভাব নাই, কিন্তু বুঝতে হবে পীরের অভাব নাই, মুরিদের অভাব নাই, কিন্তু ভাই যেটা দিয়ে ইসলামের যত উপকার, সেটার জালিয়াত তত বেশি। কথা বুঝতে পারছেন? পীর হক্কানি আউলিয়া কেরামের মাধ্যমে এই দেশ বাংলাদেশ আবাদ হয়েছে, ইসলাম পেয়েছে বাংলাদেশ। আগে নামের পূর্বে ছিল সিরি, আর এখন আউলিয়া কেরাম, শাহ জালাল, শাহ পরান, খান আলী রহমাতুল্লাহ আলাই, শাহ নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই, আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাই, এরকম হক্কানি আউলিয়া কেরামের মাধ্যমে বাংলাদেশ টুপি পেয়েছে, লেবাস পেয়েছে, পোশাক পেয়েছে, লুঙ্গি পেয়েছে। আগে ধুতি পরতো মুসলমানরা, আউলিয়া ইকরামের মাধ্যমে পেয়েছে। পীর ওলি আউলিয়াদের প্রচেষ্টা, অত্যন্ত কষ্টের মাধ্যমে এদেশে ইসলাম আবাদ হয়েছে। ঠিক কিনা বলে? আজকে সেই আউলিয়াদেরকে ভুলে যাচ্ছে মানুষ, আজকে সেই আউলিয়াদেরকে চিনছে না। এখন বলে পীর মুরিদের দরকার নাই, পীরের কাছে যাওয়ার দরকার নাই। পীর দেখতে হবে 1000 টাকা যেরকম দামি, জাল নোট বেশি হয় 1000 টাকারই। কথা বুঝছেন? 2 টাকার দাম কি কম না বেশি? 2 টাকার জাল নোট আছে, হ্যাঁ, 10 টাকার জাল নোট আছে। নোটের মধ্যে সবচেয়ে বড় নোট কোনটা? 1000 টাকা, ওইটার জালও কি বেশি। মানুষ যেইভাবে আল্লাহ ওয়ালা পায়, যেই মাধ্যমে মানুষ দিন পায়, যেই মাধ্যমে মানুষ আল্লাহকে চিনে, যেই মাধ্যমে মানুষ ইসলামকে চিনে, সেই আল্লাহ ওয়ালিদের জালিয়াতিও বাংলাদেশে অভাব নাই। খুব সাবধানে চলতে হবে। যে কোনো একজন নামাজ, লেবাস, পোশাক দেখলাম আর ধরে বললাম মুরিদ হয়ে গেলাম, চলবে? চলবে না। দেখতে হবে ইসলামী শরিয়াত, তরিকত, তাসাউফ আছে কিনা, জিকির, নামাজ, কোরআন, ওজিফা,
পর্দা, তাহাজ্জুদ, তামাদ্দুন এগুলো আছে কিনা, শরীয়তের হুকুম এই দরবারে আছে কিনা।